হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? গল্পে কথায় বন্দিতায় সবাইকে স্বাগত। অনেক দিন পর একটা ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম। এবারে আমাদের ডেস্টিনেশন ছিল পুরুলিয়া। 3 তারিখ রাত 11:35 ছিল আমাদের ট্রেন। সবাই টাটা একটু হাই হাই করো। হাই করো বাবা। এখন কটা বাজে? কটা বাজে এখন? কটা বাজে এখন? 11টা। এখন 11টা বাজে। আমরা দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে, ট্রেনের অপেক্ষা করছি। পরদিন সকাল 8:30 নাগাদ পৌঁছলাম বড়াভূম স্টেশনে। স্টেশনের বাইরেই আমাদের রিসোর্ট থেকে পাঠানো গাড়ি ওয়েট করছিল আমাদের জন্য। আমরা মোট 13 জন ছিলাম, তাই রিসোর্ট থেকে 2টো গাড়ি পাঠানো হয়েছিল আমাদের জন্য। আমাদের এই গাড়িটাতে আমরা 6 জন ছিলাম, আর একটা গাড়িতে 7 জন ছিল। বড়াভূম থেকে গাড়িতে করে আমাদের রিসোর্টে পৌঁছতে সময় লেগেছে 40 মিনিট। যাওয়ার পথে রাস্তার দুধারে সারি সারি পলাশ গাছ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। এই সময়টা পুরুলিয়া পলাশ ফুলে মোড়া থাকে, তাই শুধুমাত্র এই পলাশের শোভা দেখব বলেই এই সময়টাকে আমরা বেছে নিয়েছিলাম পুরুলিয়া ঘোরার জন্য। আমার পরিচিত অনেকেই বলেছিল যে এই সময় যাচ্ছিস মার্চের শুরুর দিকে, অসহনীয় গরম পাবি, কিন্তু সত্যি বলতে সেরকম গরম আমাদের লাগেইনি। বাবু বাবু, এই যে বলো কেমন লাগছে? কি দুর্দান্ত! আরে বাপ রে বাপ, তো বনের মধ্যে দিয়ে যাচ্ছি। কেমন লাগছে সবাই বলো। দারুণ লাগছে, সুন্দর, খুব সুন্দর। আমাকে দেখাচ্ছি না, আমার অবস্থা শোচনীয়। আমি ফ্রেশ হয়ে একেবারে রিসোর্টে গিয়ে তারপর দেখাবো নিজেকে। ভালো রাস্তা করে গেল। যাওয়ার পথটাই এতটাই সুন্দর, এখন পুরো আস্তে আস্তে গ্রামের রাস্তা। রিসোর্টে পৌঁছেই প্রথমে ব্রেকফাস্ট সারলাম, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিল। তারপর স্নান টান সেরে বেরিয়ে পড়লাম। আমি রেডি, এতক্ষণ পরে নিজেকে দেখালাম ফ্রেশ হয়ে, কারণ প্রচণ্ড বিধ্বস্ত ছিলাম, আমি দেখানোর মতো ছিলাম না। যাই হোক, এটা হচ্ছে আমাদের রিসোর্ট। এই যে এই ঘরটায় আমরা আছি, আর ওদিকে দেখাবো, ওদিকে ওরা আছে বাকিরা। এইগুলো সব তাবু। হ্যাঁ তুলছি, দাঁড়া, তাবুতে কেউ নেই। হ্যাঁ বানিয়ে দেবো। না ওটা ওইরকম স্টাইল। আসো, পলাশ যেই জন্য আসা। কেমন লাগছে বলো? দারুণ দারুণ, এক নম্বর। আমরা এখন মার্বেল লেক দেখতে যাচ্ছি সবাই। কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দুর্দান্ত। আসছে পিছনে আসছে। এটাই তো মার্বেল লেক। ওই মার্বেল, এই যে মার্বেল, না ও নিচে। আচ্ছা এই ব্যাপার। তোলো না পুরো মা, এটা তোলো। কেটে দেখো, একটা বাইট দিয়ে দাও। কেমন লাগছে বলো? ভালো, এত হালকা ভালো, সবাই কি সুন্দর এক্সাইটেড। হ্যাঁ চলো। আরে বাপ রে বাপ, রেডি? দাঁড়াও, একটা আগে তুলে। হ্যাঁ আসি। ওয়াও, আরে তুই নিচে দাঁড়িয়ে বিউটিফুল বলো। ভীষণ কেমন লাগছে? সেই ছোটবেলা হয়ে যাবো, ছোটবেলার মতন এখন আমরা হয়ে যাবো। এখন আর আমরা বড় নেই। এই জানো বিদ্যুৎ এদিকে তোলো। এই যে ছেলেরা, হ্যাঁ খুব ভালো। এটা হলো সামনে দিয়ে ভিউ। মার্বেল লেকে প্রচণ্ড রোদ থাকার কারণে মায়ের শরীরটা একটু খারাপ লাগছিল, রোদে প্লাস ট্রেন জার্নি করে আসার ধকল একসাথে মিলে, তাই মা আর বামনি ফলস দেখতে নামেনি। আমরা নেমেছিলাম অল্প, কারণ বামনি ফলস পুরোটা দেখতে গেলে 600 সিঁড়ি ভেঙে তারপর গিয়ে দেখতে হবে, তো সেই ভিউটা তো ওই জন্য আর শরীরে দিচ্ছিল না তখন, আমাদের এতটাই টায়ার্ড লাগছিল, তাই জন্য অল্প সামান্য একটু বামনি ফলস সামনে দিয়ে একটুখানি দেখে, আর ওই 600 সিঁড়ি আর আমি ভাঙিনি। আমরা বেশিরভাগ লোকই গাড়িতে ছিলাম, আমাদের মধ্যে থেকে 3-4 জন দেখেছিল। আমি এইটুকু দেখেই ব্যাক করেছিলাম, কারণ এরপরে আবার তুরকা ড্যাম দেখব। এটা হলো তুরকা ড্যাম।
আওয়াজ শুনেই বুঝতে পারছিলে কি পরিমাণ হাওয়া বইছিল ওখানে। যাই হোক, তুরকা ড্যাম দেখে আবার রিসোর্টে ব্যাক করলাম। এখন বাজে বিকেল 5টা। আমি এখন তোমাদের এই রিসোর্টটা চারিদিক দিয়ে ঘুরিয়ে দেখাবো, কারণ আমার এখন কোনো কাজ নেই। 5টা বাজে, কিন্তু রোদ দেখে কেউ বলতে পারবে না, তাই সানগ্লাস টুপি সাথে রাখতেই হবে। জাস্ট ভিউটা দেখো এবার ভালো করে। অসম ভিউ, অসম মানে অসম। দোলনা আছে এখানে একটা। এই যে ছোট্ট সাদা এই ঘরটাতে আমরা আছি। চলো এবার রাস্তাটা দেখাই, লনটা। এইখানে দুটো ঘর। এই যে সূর্যের তেজ, এখন 5টা বেজেও গেছে, প্রায় 5:30 বাজতে চললো, তাতেও সূর্যের এত তেজ। সবাই ন্যাপ নিচ্ছে, বাট আমি ভাবলাম কী করবো ন্যাপ নিয়ে, এই ভিউটা ন্যাপের থেকে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আরও দুটো ফ্যামিলি, এখানে আর একটা দোলনা, এখানে একদম মাঝখানের এই ভিউটা, উফ, জাস্ট অসম। এই হলো ভিউটা। এখানে আবার কে জানি জলের বোতল ফেলেছে, সত্যি কিচ্ছু বলার নেই, এত সুন্দর ভিউটাকে একটা জলের বোতল। আমি একাই ঘুরে বেড়াচ্ছি তোমাদের এই পুরো রিসোর্টের ভিউটা দেখাবো বলে, আর সবাই এখন ঘুম দিচ্ছে, ন্যাপ নিচ্ছে। আজকে যদি ছৌ নাচ হয় তো আমি চেষ্টা করবো ব্লগ করার, আর যদি না হয় তাহলে একেবারে কালকে। আজকে আমি দুপুরে মানে এতটাই শরীরটা খারাপ লাগছিলো মায়ের এবং আমার, স্পেশালি মায়ের, তো আমি দুপুরের মানে খাওয়ার ব্লগটা করতে পারিনি, মানে কী খেতে দিয়েছিল। যাই হোক, সেটা মুখেই বলে দিচ্ছি। ভাত, ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, আর কি দিয়েছিল, ডিম কষা, আর দিয়েছে হচ্ছে চাটনি পাঁপড়। এটা ছিল দুপুরের মেনু। রাতে চিকেন হবে, যে রুটি খাবে রুটি, যে ভাত খাবে ভাত। এই দিকটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে একটা গেট মতো করা আছে, এই দিকে দুখানা তাঁবু, যারা টেন্টে থাকতে চাইবেন তারা টেন্টে থাকবে। এখানে একটা টেন্ট আছে, এগুলো এরকম নাম করা, পিয়াল, শিমুল। এই ঘরটায় আমরা আছি, এটা নতুন করেছে তাই এটার কোনো নাম নেই। ওই ঘরগুলোতেও নাম ছিল, আমলকি আরও কী সব জানি দেখছিলাম। এখানে চারিদিকে এরকম ফুল আর ফুল আর ফুল। এই যে কি সুন্দর না ঘরটা, দুটো চেয়ার পাতা আছে বাইরে। এটা স্টাফ রুম, মানে স্টাফ রুম না, এটা রান্নাঘর, আর এটা খাওয়ার জায়গা। এই সব থেকে প্রিয় আমার যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা। এখন আলো নিভু নিভু, বোঝা যাচ্ছে কিনা জানি না। এখানে ফুলগুলো জাস্ট দেখো, জাস্ট সকালে আমি পারলে একটা লুক ভিউটা নেব। ওদিকে আছে, ওদিকে যাওয়া যাবে গো, ওদিকটা একটু যাচ্ছি, ঘুরে দেখে আসি। নিতাম হয়েছে। এগুলো হলো পেঁয়াজকলি। কি সুন্দর পেঁয়াজকলির এত সুন্দর ফুল আমি আগে কখনো দেখিনি। তার উপর আবার মৌমাছি বসেছে, এত সুন্দর একটা দৃশ্য, বাহ, অসাধারণ লাগছে। আস্তে আস্তে সূর্যি মামা পাটে যাওয়ার সময় হয়ে এসেছে, চলো সানসেটটা দেখিয়ে দিই। সন্ধে নামতে না নামতেই বেশ ঠান্ডা লাগছিল। চলে এসছে আলু চপ, মুড়ি আর চা। আলু চপটা দারুণ বানিয়েছিল, একদমই অয়েলি ছিল না, খেতে খুব টেস্টি ছিল। চপ মুড়ি আর চা খেয়ে তৈরি হলাম ছৌ নাচ দেখার জন্য। তাঁবুগুলোর পাশে যে ফাঁকা জায়গাটা আছে, যেখানে দোলনা দেখাচ্ছিলাম, সেই ফাঁকা জায়গাটাতে ছৌ নাচ হয়েছিল। ওই জায়গাটাতে সবাই আমরা চেয়ার পেতে গোল হয়ে বসে ছৌ নাচ দেখলাম। এক অসাধারণ অনুভূতি, মানে এই অনুভূতি ব্যক্ত করা যায় না, এগুলোকে চাক্ষুষ এক্সপিরিয়েন্স করতে হয়, এত সুন্দর। মহিষাসুর মর্দিনী পালা হচ্ছিল ছৌ নাচে, আর এটা 2 ঘন্টা চলেছিল, অসাধারণ লেগেছিল। ওই 2 ঘন্টা আমরা স্পেল বাউন্ড হয়ে দেখছিলাম ছৌ নাচ। পুরুলিয়ায় প্রথম দিনটা আমাদের এইভাবেই কেটেছিল,
দ্বিতীয় দিনের ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো টাটা।